হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে নিয়েছি ছুটি, আজকে রয়েছে সোমবার। এই ছুটিটা যাতে বিফলে না যায় সেটার দিকে আজকে নজর রাখবো। চলো দেখতে থাকো ভিডিওটা, কিভাবে আমি কাজে লাগাই। প্রতিদিন এত তাড়াহুড়ো থাকে বলার মতো নেই, তাই আজকে একটু ধীরে সুস্থে কাজগুলো করব। আর ছুটিটা আমি কিন্তু বিফলে হতে দেবো না, আর কি বিফল হতে দেবো না। আজকে বিফল হতে দেওয়া যাবে না, তাই না বলো? আর উঠেছে কিন্তু ঝলমল রৌদ্র, সেটাকেও আমাকে কাজে লাগাতে হবে। কি করে কাজে লাগাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। আর বাবুর তো স্কুল রয়েছে, ওকেও আবার স্কুলে পাঠাতে হবে। অনেকক্ষণ আগেই উঠেছি, তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর কি। তো জল টল ভরা হয়ে গেছে সকাল সকাল। এখন হচ্ছে প্রথমে এক গ্লাস জল খেয়ে নিই, জল খেয়ে তারপর স্টার্ট করা যাক। চলো সাথে থাকো, পাশে থাকো এইভাবেই আর দেখতে থাকো। আর দেখাচ্ছি কিরকম ঝলমলে রোদ ওঠে, কিরকম ঝলমলে রোদ সকাল সকাল। কিন্তু এখন 8:30 মতো বাজে, দেখো, তাই না বলো? বাড়িতে রয়েছি, এই রোদকে কিভাবে কাজে লাগানো যায় সেটা অবশ্যই দেখবো। এই যে এক গ্লাস জল নিয়ে নিলাম, খেয়ে নিচ্ছি। সকাল থেকে চাও খাইনি, জল দিয়ে শুরু করা যাক। চলো বাদ বাকি কাজ শুরু করা যাক। চা মুড়ি একটু নিয়ে নিলাম। দিদি বলছে যে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আছে তো ভিতরে চা রয়েছে। চা মুড়িটা তো খেয়ে নিই। এই যে চা মুড়ি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে অন্য কাজ করবো, খেয়ে নি আগে, তাই না? আজকে একটু ধীর স্থির করেই করছি, প্রতিদিন এত তাড়া থাকে না। আর আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো আজকে খুব একটা তাড়া নেই। কি ভালো লাগে বলো একটা দিন এরকম পেলে, সত্যি আমার তো খুবই মজা লাগে। কিন্তু ওই যে তবু কিন্তু শান্তি নেই, শান্তি না থাকার মধ্যেও যেন শান্তি খুঁজে পাই আর কি। বাড়ির কাজকর্ম তো রয়েছে, ওটা তো নিত্যদিনের আমাদের কাজ। এই যে এইখানে সার দিয়ে দিয়েছি, জল এখানে কাপড় ভেজাবো এক গাদা, বড় বালতি নিয়ে নিয়েছি। বড় বালতি তবু হচ্ছে জায়গা হচ্ছে না, এক বালতি বড় বড় কাপড়গুলো আজকে ভিজিয়েছি। আর হচ্ছে পরে আরও কেচে দেবো। এত রৌদ্র উঠেছে, রৌদ্র দেখে না লোভ সামলাতে পারছি না কাপড় দেওয়ার। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সবটাই যেহেতু শেয়ার করি। চলো এই ব্ল্যাঙ্কেটটা না রোদে দিয়ে দিব, জানো তো, অনেক দিন দেওয়া হয় না, তো রোদে দিয়ে দিই। চলো যাওয়া যাক। ব্ল্যাঙ্কেটের কভারটা যেহেতু ধুয়ে দিয়েছি, তাই ভাবছি এত রৌদ্রটা এত কড়া, গায়ে লাগছে প্রচণ্ড, জানো তো, একটু রোদে দিয়ে দিই। আর ব্ল্যাঙ্কেটে কিন্তু কভার পরানো থাকলে কিন্তু খুবই ভালো লাগে, আর ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু নোংরা হয় না। বাবুর জন্য খাবার নিয়ে চলে এসেছি, ডাল আলু ভাজা ছাড়া তো কিছু খাবে না। ডিম সেদ্ধ আজকে আর দেওয়া হলো না, এটা দিয়ে ঝটপট খাইয়ে নেবো আর স্কুল পাঠিয়ে দেবো। গরম গরম ভাত আলু ভাজা, বাবু এটা দিয়ে সুন্দরভাবে খেয়ে নেবে। ঘুম করিস না, দাঁড়া, গরম একদম। বন্ধুরা খাইয়ে নিচ্ছি, তারপর ফিরে গেছে, ওর কাকু এসে নিয়ে যাবে স্কুলের জন্য। একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দুজনে বাইরে দাঁড়িয়ে আছি। খুব রোদ উঠেছে, ও বলছিল যাব না যাব না। স্কুলে না গেলে হয় বলুন তো, স্কুলে যেতে হয়। আর এখন এক্সাম সামনে চলে আসছে, কী কী পড়াচ্ছে না পড়াচ্ছে জানতেই পারবো না স্কুলে না গেলে। একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর প্রচুর প্রচুর কাজ রয়েছে, জানো তো। ওই বাচ্চাগুলোও যাচ্ছে, ওই যে পাড়ার সবাই, তো ওকে তো ওই হেঁটে যেতে না বলি আর কি, আমরাই পৌঁছে দিই, বাড়ির লোক যে কেউ। এই যে ও কাকুর সাথে চলে যাচ্ছে। যাও, ব্যাগটা ঠিক করে ধরেই নাই।
চলে এসেছি কোরবারে, সময় নষ্ট না করে কাজে লাগাতে হবে সময়টা। যেহেতু ছুটি রয়েছে তাই তড়ি ঘড়ি করে এই কাপড়গুলো কিন্তু ধুয়ে দিচ্ছি। আর অর্ধেক ধোয়া হয়ে গেছে, তো বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর আবারও চলে এলাম এগুলো ধুতে। শুকোনোরও ব্যাপার আছে, আর যা করা রৌদ্র ঝটপটেই শুকিয়ে যাবে, ও নিয়ে চিন্তা নেই। মনে হচ্ছে কি এত রৌদ্র সারাদিন কাপড় কাচি, কিন্তু শুধু কাপড় কাচলে তো হবে না, আর অন্যান্য কাজও রয়েছে। তাই এগুলো ঝটপট কেচে নিচ্ছি, কেচে নিয়ে কিন্তু দেখতেই পাবে আরও কি করছি। রয়েছে বন্ধুরা, কাজে তো লাগাতেই হবে ছুটিটা, তাই না? একটু মাথায় হেনা লাগিয়ে নিবো, জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো লাগানো যাক, দাঁড়াও দেখ। আজকে দিনের বেলা আবার দিদিও রয়েছে, তাই দিদি বলছে আমিও আছি তুইও আছিস, আর যেদিন নেই কেউ নেই। তো যেহেতু দিদি আছে তো সুবিধেই হলো। আর হেনাটা লাগাবো একা একা না অসুবিধে হয়, তাই দিদিকে বললাম কি দিদি একটু লাগিয়ে দাও। দিদি মাঝে মধ্যে আমাকে লাগিয়ে দেয়, কেউ লাগিয়ে দিলে ভালো হয় লাগানোটা। মাছ রান্না হবে, পুঁটি মাছ, সেই টেস্ট লাগে কিন্তু খেতে এগুলো। আচ্ছা বন্ধুরা, মাথায় হেনা লাগিয়েছি, এই কিছুক্ষণ আগে খেলাম, জানো তো। এখন ঘরগুলো মুছে নেব, আগে মোছা হয়নি, এখন মুছে নিয়ে স্নানটা সেরে নেব। চলো মোছা যাক। আর অন্যান্য দিন দেখতেই পাও ভিডিওতে আমার সকাল সকাল কিন্তু ঘর মোছা হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তো বাসি কাজ টাজ সব কিছু হয়ে গেছে। তো ঘরটা না আমি ইচ্ছে করে আজকে দেরি করে মুছছি, যেহেতু বাড়িতেই থাকবো, অত তাড়াহুড়ো নেই। আর হেনা লাগিয়ে মাথাটাও শুকোতে হবে, কাপড় সব কাচা হয়ে গেছে, ওদিকে বাবুকেও পাঠানো হয়ে গেছে। তাই একটু ধীরে সুস্থে ঘরগুলো ভালো করে আজকে পরিষ্কার করে নিলাম। আর অন্যান্য দিন মুছি ঠিকই, কিন্তু আজকে আরও ডিপ ক্লিন করে মুছে নিলাম। এই যে দুপুরবেলা রান্না হচ্ছে, সজনে হচ্ছে আর ডাল আছে, আর ছোটো মাছ যেটা দেখালাম সেটাই। আর সকাল না লতি হয়েছিল, সেটা শেয়ার করতেই ভুলে গেছি। উনুনে হচ্ছে মাছ ভাজা, এখানে এই যে ভেজে ভেজে রাখা হয়েছে এই মাছ ভাজা। লতিটা যা হয়েছিল খেতে, দেখো কাজের কালে না ভুলে গেছে ভিডিও করতে, জানো। চাল কুমড়ার বড়া, এটা খাওয়া হবে। তো বাসন জমা হয়ে গেছে, এগুলো এখন মাজতে বসবো, জানো। সারাদিন অনেক কাজই করেছি, কিন্তু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো দিনটা তুলে রাখা সম্ভব হয় না, তাই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর বাসন মাজাটা আমি খুব একটা দেখাই না, সময় হয়ে ওঠে না, অনেকটাই সময় লাগে। তাই আজকে যেহেতু বাড়িতে রয়েছে তাই একটু দেখিয়েও দিলাম। আর দিদিও মাঝে, আর বেশিরভাগ কিন্তু দিদিই মাঝে, আমি খুবই কম মাজি আর কি। তাও আজকে যেহেতু মাজলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে হচ্ছে একদম মানে সেরকম তাড়াহুড়ো নেই, খুবই ভালো লাগছে ধীরে সুস্থে। তো এইভাবেই আমার দিনটা কাটলো। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে। চলে এসেছি ঘরে, আর এখন কাপড়গুলো না গুছিয়ে নেব। এগুলো শুকিয়ে গেছে, কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। চলো গোছানো যাক। তো আজকে আমার কিন্তু সময় একদমই নষ্ট করা যাবে না। ভেবেছিলাম হচ্ছে মালবাজার যাব বাবুর জন্য একটা বই কেনার জন্য। তো সেরকম আর যাওয়া হলো না, কারণ এইদিকে কাজ করতে করতে পারি না, সময় হয়ে। তো মালবাজার ওর বাবাই গেল, বললো আমিই যাচ্ছি, তুমি বাড়ির কাজকর্ম করো। তো একটা বই নিতে গেছে, বই, একটা বেল্ট, সব টুকিটাকি জিনিস নিয়ে আসলো। আজকে যেহেতু বাড়িতে রয়েছে, পাশের বাড়ির বোন ও এসছে গল্প করতে। অনেক দিন পর এলো, কেননা কেউ বাড়িতে থাকি না, কার সাথে গল্প করবে। তাই আজকে যেহেতু রয়েছি বাড়িতে, তাই এসছে, অনেক গল্প হলো, আড্ডা দেওয়া হলো। আর পাশের বাড়ি কাকিমা হচ্ছে কলকাতা গেছিলো ট্রিটমেন্টের জন্য, কাকিমাও এসছে ওই শরীর নিয়ে। অনেকক্ষণ আমরা গল্প করলাম, জানো তো। অন্যান্য দিন সেরকম গল্পই করা হয় না, মানে ইচ্ছে থাকলেও উপায় হয় না, যেরকম সেরকমই। তো পাশের বাড়ির দুই কাকিমাই অসুস্থ, তাই মাঝে মধ্যে একটু খবর নেই আর কি। তো কাকিমাও চলে এসছে অসুস্থ শরীর নিয়ে গল্প করতে। ভালোই লাগলো, মাঝে মধ্যে এরকম গল্প হলে মন্দ হয় না। স্কুল থেকে এসে ওই বই আনতে বলেছিল, এনে দিয়েছে ওর পাপা। ও কি খুশি বই পেয়ে। কি ঠিক আছে বইটা? হ্যাঁ, দেখে নাও। খুবই খুশি হয়েছে। এই বই কেনার জন্য আমাকে যেতে হতো, ওর বাবাই এনে দিয়েছে, ভালোই হয়েছে, সময়টা আমার বেঁচে গেছে, জানো তো। এই যে বন্ধুরা দেখো, আমি ছুটি নিয়েছি বলে কেউ যাবে না ওকে টিউশনে পড়তে, আর ছুটিটাও নেই, এটা যাবে না এখন, এই যে আমাকেই যেতে হচ্ছে। এইভাবে আমি কাজে লাগাচ্ছি আর কি। একটা দিন একটু বসে থাকবো, তারও উপায় নেই। এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনে, ওকে দিয়ে আসি। আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, ওখানেও যাওয়া হলো না। এই যে ওকে দিদি যাচ্ছে টিউশন, নাহলে অন্য এক জায়গায় যেতাম। অন্য এক জায়গায় গেলে না এখন আমার একটা ভিডিও হয়ে যেত, জানো। আমাদের এখানে শুটিং হচ্ছে, শুটিং
ভেবেছিলাম একটু যাব, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আমাকে বারবার করে ফোন করছে, কি করে যাব। এই যে ছেলেকে নিয়ে যাচ্ছে এখন টিউশনে। এই যে বাগানটা একটু শেয়ার করলাম, কত ভালো লাগছে দেখতে। বিকেলবেলা কোকিল ডাকছে, আর এদিকে ময়ূরও বের হয়, ময়ূর, বাঘ, হাতি। এটা হচ্ছে ডাঙ্গি বাগান আমাদের এখানকার। আমাকে যেতে হবে ভিতরে। বইটা নিয়েছো? বইটা আচ্ছা যা। তাহলে আমি চলে যাচ্ছি, যাও। ওকে দিয়ে এলাম, এখন ঘরে আবার গিয়ে ঘর দোর ঝাড় দিতে হবে, সন্ধেবাতি দেওয়ার আছে, চা বানানো আছে। আর দিদিও একটু ডিউটি যাবে। আর সন্ধেবেলা 6:30 নাগাদ আবার বাসন্তী পুজোর মিটিং রয়েছে। প্রত্যেকবারে বড় করে পুজো হয়, এবার নাকি কোনো রকমে কি সারবে আর কি পুজো। যাই হোক মিটিং বলেছে, বাড়ির সামনেই হবে। যদি সময় পাই তাহলে যাবো আর কি। দেখি গিয়ে শেয়ার করতে পারি কিনা বলতে পারছি না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি পারি তাহলে করবো। আর ভিডিও কেমন লাগছে একটু বলো কমেন্টে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর প্লিজ লাইক দিতে ভুলো না, লাইক দিলে ভিডিও বানার আগ্রহটা বেড়ে যায়। তাই তোমরা একটু পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিই। রাখছি, পরে দেখা হচ্ছে। এদিকে বাড়িতে চলে এসেছি, দিদি চা বানিয়ে রেখেছে, চা খেয়ে নিচ্ছি আর বাড়ির সবার সাথে গল্প করছি। তা চা খেতে থাকি। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আগামী দিন অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।